নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়্যার স্টার্টেড বন মিত্র যোজনা। বন মিত্র যোজনা কোথায় শুরু হলো? তো কমেন্ট সেকশানে তোমরা অপশানগুলো দেখে এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের লোকতন্ত্র ইন্ডেক্স, দ্যাট মিন্স ডেমোক্রেসি ইন্ডেক্স। তো এই ডেমোক্রেসি ইন্ডেক্স 2024 অনুযায়ী টপ যে কান্ট্রিটা সেটা হলো নরওয়ে, নিউজিল্যান্ড এবং আইসল্যান্ড। এই যে তিনটে কান্ট্রি, এই তিনটে কান্ট্রি কিন্তু ওয়ার্ল্ডের টপ তিনটে কান্ট্রি যেখানে লোকতন্ত্র বা ডেমোক্রেসি খুব ভালোভাবে আছে। এবং লাস্ট যে কান্ট্রি তিনটে, সেই তিনটে হলো নর্থ কোরিয়া, মায়ানমার এবং আফগানিস্তান। এই তিনটে কান্ট্রি একদম লাস্টে অবস্থিত। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে ইন্ডিয়ার স্থানটা কত এখানে। তো ইন্ডিয়ার স্থান বর্তমানে অনেক ভালো পজিশনে চলে এসছে, যদিও সত্যিকার অর্থে কিন্তু ভালো পজিশনে ভারতবর্ষের ডেমোক্রেসি অত ভালো পজিশনে নেই। তবুও র্যাঙ্কিং অনুযায়ী 41st পজিশনে আছে, এবং চায়না হচ্ছে 148তম পজিশনে রয়েছে। এখানে বলা হচ্ছে এই যে রিপোর্টটা, এই রিপোর্ট অনুযায়ী বলছে যে মাত্র 8% পপুলেশন, বিশ্বের যত পপুলেশন মাত্র 8% পপুলেশন এরা কিন্তু বসবাস করে ফুল ডেমোক্রেটিক কান্ট্রির ভিতরে। এবং ভারতবর্ষের যে ডেমোক্রেসি, এটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ ডেমোক্রেসি। ভালো করে এটা মনে রাখবে, ভারতবর্ষের যে ডেমোক্রেসি সেটা হলো ত্রুটিপূর্ণ ডেমোক্রেসি। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি ওয়্যার স্টার্টেড বন মিত্র যোজনা। রিসেন্টলি হরিয়ানা সরকার চালু করলো বন মিত্র যোজনা। তো এই বন মিত্র যোজনায় গাছের যে পরিচর্যা, তার জন্য সাধারণ জনগণকে দেওয়া হবে পয়সা। তার জন্য প্রতিটা গাছের ক্ষেত্রে তাদের একটা অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে তারা গাছ লাগাবে এবং পয়সা পাবে। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত বাই।